নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব আমড়া দিয়ে মুসুরির ডাল, আর তার সাথে হচ্ছে চিচিঙ্গা বটি। আমি কিভাবে রান্না করি আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, এখানে আমি চিচিঙ্গা কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিচিঙ্গাগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর এই চিচিঙ্গাটা আমি চিংড়ি মাছ আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটা দিয়ে আমি চিচিঙ্গা বটিটা রান্না করব। আর মুসুরির ডাল রান্না করব। মুসুরির ডালের জন্য এখানে আমি আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলোকেও আমি এরকম দুই ফাল্লা করে কেটে নিয়েছি। এই চিচিঙ্গার মধ্যে আমি লবণটা দিয়ে চিচিঙ্গাগুলোকে একটু ডলে নেব, তাহলে চিচিঙ্গা থেকে অনেক জল বেরোবে আর চিচিঙ্গাটা রান্নাটা খুব ভালো হবে। প্রায় 2-3 মিনিট এইভাবে করে আমি ডলতে থাকবো। এই দেখুন, চিচিঙ্গাগুলোকে আমি ডলার পরে চিচিঙ্গা থেকে কত জল বেরিয়েছে। এই দেখুন বন্ধুরা, কত জল বেরিয়েছে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য লবণ, এই দেখুন চিংড়ি মাছগুলোকে আমি একটু হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটাও আমি এরকম হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি চিচিঙ্গা। আর একটু হলুদ গুঁড়ো লাগবে, তাই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর চিচিঙ্গাতে আমি এখন আর কোনো লবণ ব্যবহার করব না, যেহেতু প্রথমে আমি চিচিঙ্গাগুলোকে লবণ দিয়ে ডলে নিয়েছি। এই দেখুন চিচিঙ্গাটা কতটা মজে গেছে। এই দেখুন। আর যখনই চিচিঙ্গা রান্না করবেন অবশ্যই গ্যাসের আগুনটা অনেকটা কমিয়ে দেবেন, একদম লোতে রাখবেন, তাহলে চিচিঙ্গাটা খুব সুন্দরভাবে মজে যাবে। এবার চিচিঙ্গাতে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। চিচিঙ্গাটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি। এই দেখুন একদম পুরো নরম হয়ে গেছে। এবার চিচিঙ্গাটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মুসুরির ডাল বসানোর জন্য আমি জল বসিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি 1 বাটি মুসুরির ডাল নিয়েছি। প্রায় এখানে 200 গ্রামের মতো আছে। 200 গ্রাম ডালে আমি ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি। এই দেখুন ডালটা ফুটছে। এবার দিয়ে দিচ্ছি ডালের মধ্যে 1 চামচ লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি ডালটা ভালো মতো ফুটে আসবে। এই দেখুন ডালটা পুরো আমার ফুটে গেছে। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এই কাঁটাটা দিয়ে ডালটাকে আমি একটু ঘেটে দেব। এবার ডালের মধ্যে আরেকটু জল দিয়ে দেবো। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমড়া আর চেরা কাঁচা লঙ্কা।
এবার আমরা কাঁচা লঙ্কার সাথে ডালটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। আমরা আর কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে এবার আমি ফোড়ন দিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো সর্ষে। এবার সেদ্ধ ডালটাকে ফোড়নে দিয়ে দিচ্ছি। এই টক ডালটা ভালো স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এই দেখুন বন্ধুরা, আজকে দুটো রেসিপি রান্না করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।